আজকে আমার সকাল হয়েছে এই যে ভোর 5টাতে। মানে এখন ঘড়ির কাঁটায় দেখো পুরো বাজে 5টা 15। আর এই ঘড়িটা না ফাস্ট রয়েছে, বুঝলে তো, যেই কারণেই বললাম কিন্তু 5টাতে। আর তো আজকে রবীন্দ্র জয়ন্তী, স্কুলে মানে প্রোগ্রাম রয়েছে ওর, ঠিক আছে, এই কারণেই এত তাড়াতাড়ি ওঠা। তো ওকে এখনও পর্যন্ত তুলিনি, আমি আর আমার হাজব্যান্ড উঠে গিয়েছি, কারণ হাজব্যান্ডও সকাল সকাল কাজে যাবে। আর এই যে দেখো চাবিটাও আমাকে খুলতে হচ্ছে, কারণ হাজব্যান্ড ওই যে বাথরুমে গিয়েছে, এই কারণে, নাহলে ওই প্রতিদিন চাবি খোলে। তো যাই হোক, চলো। আমার শাশুড়ি মা কিন্তু প্রতিদিন 4টেতে ঘুম থেকে ওঠে, কোনো দিন এমন একটাও দিন যায়নি যে আমি আগে উঠেছি বা আমার বোন আগে উঠেছে, আমার শাশুড়ি মা ওঠেনি। তো ফ্রেন্ডস, এই যে তাড়াহুড়ো করে রেডি হয়েছি, কারণ মেয়েটা রয়েছে আজকে দেখো প্রোগ্রাম। এই যে তারা তোমাদেরকে খায়, এখনো লিপস্টিক দেওয়া হয়নি। ওই যে ওই একজন আছে, শোনা, এদিক ঘর এদিক ঘর। এই যে ওর এখন লিপস্টিকটা দেওয়া হয়নি। এই বড় হাতটাই কি কিছু আটকে দিয়েছে? না, কিছু দিইনি। কেন, কিছু কি দিতে বলেছে তাই? তো এই যে 9টায় টাইম দিয়েছে, এখানে 9টা বাজতে 5 মিনিট বাকি। ওই যে ওর জন্য দেরি হয়েছে, ওর জন্য। ও এত সেজেছে গুজেছে, খুঁজতে খুঁজতে ওর মাথা খারাপ হয়ে গেছে। আমি হাতে চুরি করে নিয়ে চলে গেছি। এই যে এই হচ্ছে, চলো গিয়ে গাড়িতে উঠবো। নে, হয়েছে হয়েছে, হয়ে গেছে তো। তুই লিপস্টিকটা দিবি তো? এই আমার মেয়ে লিপস্টিক দে, লিপস্টিক দে। তো আমার মেয়ে সব পড়া হয়ে গেছে, ও লিপস্টিক দেয়নি, কারণ জানো তো নেমে গেছে, খুলে গেছে। কোথায় দিয়েছি সেফটিপিনটা? একটা নাকের দে। কই আছে? দেখে দাও না, দাও না। দুজনকে দেখো কি সুন্দর লাগছে। এখন হচ্ছে কি ইয়ারিংটা দেওয়া হয়নি, ঠিক আছে, ইয়ারিংটা দিতে হবে। তুই এটা চুপ করে দাঁড়া না। নে, লিপস্টিকটা দিয়ে দে, দিয়ে দে। দেখ দেখা যাচ্ছে, দেখ তুই যখন উঠবে তার আগে ঠিকঠাক করে দে। হ্যাঁ হ্যাঁ, সে বল। ভিতর থেকে আবার বাইরে বেরোলে কেন ঘরে বসে আছিস? পাকা নিয়েছিস? আমি কথা নিচ্ছি দেখ। আমি 2টো পাকা নিয়েছি, ওইটা নিয়েছিস? আমি হাত পাকা নিয়েছি। কোত্থেকে নিয়েছিস রে? তোমার অফিসে গিয়ে কিনে এনেছি। মেলা থেকে না? সোনা হাট থেকে। আমি একটা কিনবো, দাঁড়া, আমার মেয়ে। কালী পুজোয় গেছে, ও গিয়ে ওই করেছে। মেলায় বিক্রি হচ্ছিল। তো এই যে আমরা রেডি হয়ে গিয়েছি সব, টোটো দাঁড় করিয়েছে, 9টা বাজে। এই দেখ ননুর ওইটা নিচে নেমে যাচ্ছে, দেখেছিস ধুতিটা? তাহলে তুমি দাঁড় করিয়েছো? দেখি ধর, টোটোটা যাবে না তো। তো এই যে দেখো গাড়িতে উঠে গেছি, আর এই দেখো দুটো পরি বসে আছে, একটা সানগ্লাস ওয়ালা পরি, আর একজন এই যে। কেমন লাগছে তোমরা কমেন্টস করে অবশ্যই কমেন্ট, মানে কেমন লাগছে কমেন্টস করবে, ঠিক আছে? বসো, মুটি মুটি খুলে যায়। এমনি শাড়ি পরানো উল্টো করে আবার খুলে গেলে মুশকিল হয়ে যাবে। বোন পরিয়েছে শাড়িটা। আর কি ভীষণ গরম, কি বলবো, প্রচুর গরম। মানে কালকে থেকে গরমটা দিয়েছে ভালোই, বা মানে সহ্য করা যাচ্ছে না এই গরমটা একদম। চলো, এসে গেছি, এই যে। তো আমাদের আন্টি 8:30 থেকে 9টার মধ্যে পৌঁছাতে বলেছিল। তো আমরা পৌঁছেছি তখন বাজে 9টা 15। আমি সত্যি কথা বলতে কি বলো তো, টাইমের মধ্যে যদি পৌঁছে যাই তাহলে ঠিক আছে,
কিন্তু টাইম যদি মানে টাইমের মধ্যে যদি না আমি পৌঁছাতে পারি না, আমার নিজেরই একটা কেমন লাগে জানো তো। যত স্কুলের কাছে যাচ্ছি আমি ভাবছি কি কিরে হয়ে গেল না কি। আবার আমার বোনটা বলছে যদি হতো তাহলে আন্টি কিন্তু ফোন করতো, তুই টেনশান করিস না। তো এসে দেখছি কি তখনও পর্যন্ত মানে অন্যদের নাচ গানগুলো হচ্ছে, আর আমার মেয়েরা করবে কিন্তু ঋতুরঙ্গ। মানে অনেকটাই দেরি আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ঋতুরঙ্গ কি না কি সবটা তোমরা সাথে থাকো বুঝতে পারবে। তো এগুলো কিন্তু ঋতুরঙ্গের নাচ নয়, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যে গানগুলো থাকে সেইগুলোই। তো কিছু কিছু নাচ তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার মেন নাচ দেখতে তোমরা বেশি পছন্দ করো তাই না। মাঝে মধ্যেই বলো দিদিভাই বনুর নাচগুলো দিও। তো আজকে গান বাজবে, মানে গান শুদ্ধ আমি দেব ভিডিওতে। তো তাতে কপিরাইট আসুক কী করব, মাঝে মধ্যে তোমাদের কথা রাখারও তো আমাকে চেষ্টা করতে হবে তাই না। আর এই যে এসে দেখো বসে পড়েছি, এত ভীষণ গরম লাগছিল, একদম নিচুর তলাতে হচ্ছিল জানো তো। প্রথমে বলেছিল 4 তলায় হবে, আমি আস্তে আস্তে ভাবছি কত গরম হবে উপরের তলায়। তো এসে দেখছি নিচের তলায় হচ্ছে, মানে কি বলবো ভীষণ, মানে নিচের তলাটা ঠান্ডা। আর এই যে দেখো একটা পুচকু, আমি এদিকে ভিডিও করছি, ও ফোন দেখেই এগিয়ে এসেছে, আর এই দেখো নাচ করছে ছাতাটা নিয়ে। কত সাহস দেখছো, ওই দেখো কেমন করে দেখছে দেখো, মানে খুব সাহস আমার মেয়ের সঙ্গে। মানে আবার ওর বন্ধুত্ব মতো হয়ে গিয়েছিল, ওই ছাতা দিয়ে আবার মানে ছাতাটা নিয়েও খেলা করছিল জানো তো। মানে কি বলবো একটা বন্ধু, মানে অনেক বাচ্চাদের দেখতে পাচ্ছে তো এই কারণে। তারপরে এই যে দেখো ঋতুরঙ্গের নাচ শুরু হয়ে গেছে। তো বুঝতেই পারলে এটা কিন্তু গ্রীষ্মের গান হচ্ছে তাই না, দারুণ অগ্নি বানে দে, মানে গ্রীষ্মকালের এটা গান। তারপরেই গ্রীষ্মের পরে আসে কিন্তু বর্ষা। তো বর্ষার গানটা এই যে দেখো আমার মেয়েরা একদম হোয়াইট হোয়াইট পরেছে, মানে বৃষ্টির জলের রং আর কি যেমন হয় সাদা, আর সমুদ্রের জলের রং নীল, তো সেই রকমই ড্রেস আপ করেছে। তো দেখো মেয়েদের নাচটা কেমন লাগে। আজি ঝরো ঝরো খরো বাদর দিনে, আজি ঝরো ঝরো খরো বাদর দিনে, জানি রে জানি রে, কিছুতে গেল যে মন লাগে না। ঝরো ঝরো খরো বাদর দিনে, আজি ঝরো ঝরো খরো বাদর দিনে। এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে মন চায়। এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে মন চায়। ওই বলা করো কতখানি লিখেছি নে, আজি ঝরো ঝরো খরো বাদর দিনে, আজি ঝরো ঝরো খরো বাদর দিনে। মেঘমল্লারে সারা দিন মাঝে ঝরো ঝরো গান
বর্ষার পরেই যেই ঋতু আসে, এরপরে এই যে সেই ঋতুর নাচটা হচ্ছে। এইভাবেই ঋতুরঙ্গ মানে করেছে, আন্টি সাজিয়েছে, মানে আমার মেয়ের নাচের আন্টি। তারপরে এটা হচ্ছে কিন্তু বসন্তের গান, দেখেই বুঝতে পারছো হলুদ হলুদ। তো এত সুন্দর ড্রেস আপগুলো হয়েছিল, মানে কি বলবো তোমাদের। তো সবাই আমার মেয়েদের ড্রেস আপটা সব থেকে বেশি ভালো বলেছে, জানো তো, প্রত্যেকেরই ভালো হয়েছে। তবুও এদের একদম মানে সব এক পুরো সাদা একদম। এদের যেমন হলুদ, শাড়িগুলো কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা। ওদের প্রত্যেকের শাড়ি, প্রত্যেকের ব্লাউজ একদম ম্যাচিং। তারপরে চুলের গাজরাগুলো মানে পুরো ম্যাচিং, জানো তো। আন্টি একদম ড্রেস আপ করেছিল এই কারণে। আর শাড়িগুলোর অর্ডার আমি দিয়েছিলাম, একসঙ্গে 5টা অর্ডার দিয়েছিলাম, সেই হিসেবেই এসেছে। না হলে তো পসিবল হবে না, প্রত্যেকের যদি বলা হয় তাহলে। এদের যেমন হলুদ শাড়ি মানে এক নয়, প্রত্যেকের কিন্তু হলুদ রঙটা। এই যে আমাদের প্রোগ্রাম আলাদা মোটামুটি আলাদা হয়ে শাড়ি। গেছে, 10:30টার মতো বাজতে যাচ্ছে, হয়ে গেছে। তো ভীষণ গরম, একটু ফটো তোলা আসা হলো, চলে যাচ্ছে। ওই যে আন্টি চলে যাচ্ছে। তো এই যে এটা হলো ইংরেজি আন্টি, এটা হলো বাংলা আন্টি, এই, ইংরেজি আন্টি। তো চলো, এই যে হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। একটু কোনো অনুষ্ঠানে প্রোগ্রাম আসে হলে ভালো লাগে, তাই না? বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, একটু প্রোগ্রাম আসে হলে ভালোই লাগে। তো তখন আমরা মানে যখন আমার বিয়ের আগে আমিও নাচ করতাম, তো এইসব অনুষ্ঠানে আমারও ইচ্ছা করতো আর কি, করতাম যে করতাম না তা না, টুকিটাকি মোটামুটি করতাম। তো চলো, অনেক টোটো দাঁড়িয়ে আছে, দেখি যাই। ওই যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে। হুম, কোথায় যাবে? ঘোষপাড়া, ঘোষপাড়া বল খেলার মাঠ, ঘোষপাড়া বল খেলার মাঠ। এই চ পিয়া, সেইটা যাবে, জানো না? হ্যাঁ বলে দেবো, যাবে না? এই তাহলে এতে উঠে যাবি, সরার। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে না আসতে মেয়েকে কিন্তু আবার আরও একটা নাচ প্র্যাকটিস করিয়েছি। কারণ সন্ধ্যাবেলা আমাদের ওই যে পার্ক রয়েছে, মানে আমার বাড়ির পাশেই যে পার্কটা রয়েছে, ওই পার্কেই রয়েছে অনুষ্ঠান। এই কারণে তো প্রতি বছরই হয়, তো এবছরও তার ব্যতিক্রম কিছু হবে না। তো মেয়েটার মানে কি বলবো, ওর উপর দিয়ে যে যা যাচ্ছে ঝড়। তবে একটা দিক কি বলতো, আমি ওকে যেটা বলি ও কিন্তু সেটা শোনে। তো ওকে আমি বারবার করে মানে কি বলবো, কালকে সন্ধ্যার পর থেকে এই নাচটা ওকে তুলিয়েছি। কালকেও পড়তে গিয়েছিল, পড়তে থেকে ঘরে আসলো তখন 8:30 বাজে। ওকে খাইয়েই আমি আবার নাচ করাতে বসেছিলাম। মানে কি বলবো, কালকে 10:30 পর্যন্ত আমি ওকে নিয়েই পড়েছিলাম। এই কারণে তোমরা দেখেছো আমি ভিডিও কন্টিনিউ করতে পারি না। তো লাইভেও এই নিয়ে মানে কি বলবো, লাইভ জয়েন হয় না বলে অনেক দিদিভাইরা রাগারাগি করো। তো বুঝতে পারছো কত আমার চাপ থাকে মাথার উপরে। মানে কি বলবো, মানে তোমরা রাগারাগিও করো, আর কি আমার কিচ্ছু করার নেই, জানো তো। শুধু তো আমার এটা নিয়ে পড়ে থাকলে হবে না বলো, আমার সংসার রয়েছে, আমার মেয়ে রয়েছে, তার ভবিষ্যৎ রয়েছে, তার ভবিষ্যৎটা তো পুরো আমার হাতে, তাই না? তার ভবিষ্যৎটা আমাকে গড়তেই হবে। তো যাই হোক, দেখো এই যে আমার মেয়ের নাচটা দেখো। আকাশের লাগে ধাঁধা, রবির আলোয় কি বাধা। আকাশের লাগে ধাঁধা, রবির আলোয় কি বাধা। বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো। সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। নীল
সুন্দর, খুব সুন্দর। কি রে, কি করছিস? এই দেখো রবীন্দ্র জয়ন্তী থেকে এলাম, এসে আর এই যে আমার শাশুমা খাবে ডিম ভাজি, আর আমাদের মাছ ভাজবো। ওই দেখো মানে মাছ বের করে রেখেছি, মাছ ভাজা। আর কি খাবো তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? এখন প্রায় 8:30টার মতো বাজে। বল হ্যাঁ, 8:30 কি রে, 9টা। আলু ভাজা না তো, আর প্লেট দিয়ে দিল। এই যে আমাদের সেই যে কালকে তোমরা ভিডিওতে যে দেখলে মৌরলা মাছ, এই যে কেটে রেখেছি, মৌরলা মাছ দিয়ে কষ্টি ভাত খেতে কিন্তু ভালো লাগে বলো তো। আর বাটা মাছ ছিল, সেই বাটা মাছ ওই আসছে। বন্ধ করতে পারে বন্ধ করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, কোথায় কেমন গরম পড়েছে আমাকে কমেন্টসে তোমরা জানাবে। কিন্তু আমাদের এখানে প্রচুর গরম পড়ে গেছে, মানে কি বলবো। মেয়েটা ওই যে রবীন্দ্র জয়ন্তীতে গিয়েছিল নাচতে, দুটো নাচ করলো আর কি। তো মানে কি বলবো, বসে আছি আর ভালো লাগছিল না, লাস্টে একদম উঠে একটু দাঁড়িয়েছিলাম জানো তো। মানে কি বলবো, ভীষণ কষ্ট হচ্ছিল এই কারণে। আর সকালবেলা উঠলাম তো কটাতে তোমরা দেখলেই প্রথমে। তো উঠে ঘর আসে মোছামুছি করে নিয়ে মেয়েকে তুলেছি, তুলে ওকে খাইয়ে ওকে সাজাতে বসিয়েছি। প্লাস আমি ওদিকে রান্না বসিয়েছি, মানে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। আর আগের দিন শিমুল মাছ করেছিলাম, সেই শিমুল মাছের ঝাল অনেকটা ছিল, তো ওই দিয়েই আমাদের খাওয়া হয়ে গেছে আজকে। মানে কি বলবো, আজকে সারাদিনটা এত জার্নিং গেছে, মানে তোমাদেরকে কি বলবো। আর এই দিনটা মানে কালকে আমার ঠিকঠাক ঘুম হয়নি, যে কারণে আমি মানে আগের দিনকে তোমরা দেখবে দুপুরে ওই যা লাস্ট ভিডিও করেছি, আর কোনো আমি ভিডিও তোমাদেরকে দিইনি। কারণ ওই যে একটা মাথার মধ্যে টেনশন হচ্ছিলো জানো তো, কী করি, কী করবো না করবো, মেয়েটার ঠিকঠাক করে রেডি করাতে পারবো কি, টাইমের মধ্যে স্কুলে পৌঁছাতে পারবো কি, হ্যাঁ, তারপর যে মেয়েটা ঠিকঠাক নাচবে কি না, এইগুলো মানে খুব টেনশানে ছিলাম। মানে দুটো নাচ তো একসঙ্গে পরপর, মানে ধরো সন্ধ্যাতেও প্রোগ্রাম, আবার দিনের বেলাতেও প্রোগ্রাম, এই রকম। তো এই নিয়ে ভীষণ আমি টেনশানে ছিলাম যে ও কী করবে না করবে। তো ভালোই করেছে জানো তো। তোমরা নাচগুলো তো দেখলে কেমন হয়েছে বলো আমাকে কমেন্টস করে, আর ড্রেস আপগুলো কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টস করে তোমরা অবশ্যই বলো। আর তোমরা অনেক কমেন্টস করছো খুব সুন্দর হয়েছে, তারপর আরও অনেক তোমরা কমেন্টস করছো, ঠিক আছে। অনেক নতুন নতুন সদস্য আমার পরিবারে জয়েন হচ্ছ, অনেক ধন্যবাদ আমার পরিবারে জয়েন হওয়ার জন্য। তো আমিও সবার পাশে থাকবো, এটুকু কথা দিচ্ছি। তো একজন আছো সবসময় লাইভে এলে তো লাইভে যাওয়া যায় না বলো, তবু আমি চেষ্টা করি, আমার যখন মানে নোটিফিকেশান আসে, আমি যদি ফাঁকা থাকি আমি কিন্তু যাই। আমি যাই না বলবো না, কত রকম সংসারে কাজ থাকে বলো, কত রকমের কাজ। এক একটা দিদিভাই রাগ করে যে আমার এতে আসো না কেন, মানে আমার লাইভে আসো না কেন, তোমার লাইভে তাহলে কেন আমি সময় দিতে যাব। দেখো তুমি যেমন ব্যস্ততার মধ্যে থাকো, আমিও তো ব্যস্ততার মধ্যে থাকি বলো। যেহেতু আমার ছোট মেয়ে রয়েছে, তাকে নিয়ে তো বেশিটা টাইম আমার চলে যায়, তার পড়াশোনার, তার কি বলবো, মানে তাকে যত্ন আত্তি করা, এটাই। তারপরে এত বড় বাড়ি আমার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ভিডিও করা, একটা তো এক্সট্রা কাজ বলো। তবুও আমি তোমাদের লাইভে যাওয়ার অবশ্যই চেষ্টা করি। প্লিজ উল্টোপাল্টা মানে কি বলবো বলো না, খারাপ লাগে জানো তো। একে অপরের পাশে তো থাকবো বলো। প্লিজ আমরা ছোট ছোট ক্রিয়েটাররা যদি মানে এইভাবে বাজে কমেন্টস করি, তাহলে আর কি বলবো। প্রত্যেক দিন তো মানে জয়েন হওয়াটা সম্ভব নয়। আমার লাইভে যেরকম, তোমরা কি প্রতিদিন জয়েন হচ্ছ বলো? তোমরা যদি মনে করো কি আমি হই না, তাহলে হয়ে কি করব, এইরকমও অনেকে ভাবো। তো দেখো, যখন আমি সময় পাই তো হয়ে যায়, তোমাদের লাইভে জয়েন হয়ে যাই গো। ওই রকমভাবে বাজে মন্তব্য করো না, ঠিক আছে?
তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর এত কটা কথা বললাম বলে প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে? একে অপরের পাশে থাকবো, অবশ্যই তোমাদের লাইভে যাব। তোমরা যেমন আমার লাইভে আসো, আমিও অবশ্যই তোমাদের লাইভে যাব, ঠিক আছে? তো চলো, টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।